হে ইমানদারের দলেরা, আচ্ছা আপনারা বলেন, ইমানদার কখনো কি গুনাহ করতে পারে? জোরে বলেন। ইমানদার কখনো কি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে? জোরে কোন। কোনোদিন গুনাহ করতে পারে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা নাফরমান বললেন না। আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ৮০ বছর বয়স হয়ে গেল, ৭০ বছর বয়স হয়ে গেল, কত ওয়াজ মাহফিল শুনলাম, কিন্তু আমলের নিয়তে শুনলাম না। কণ্ঠ শোনার জন্য আসলাম, আমলের নিয়তে আসলাম না। ৬০ বছর ৭০ বছর ধরে কোরআনের মাহফিল শুনলাম, কিন্তু নামাজি হতে পারলাম না, অন্তরকে পবিত্র বানাইতে পারলাম না, নিজে সংশোধন হতে পারলাম না। আজকের মাহফিলে আসলাম, আপনাদের হাতে পায়ে ধরি, কথাটা শুনবেন, আমলের নিয়তে শুনবেন, বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা। আল্লাহ তাআলা আগে ইমানদার বলে ডাক দিলেন। কি বললেন? ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, তুবু, আমি আল্লাহর উপরে এবার তাওবা করো। বলেন তো, যারা গুনাহ করে তারাই তো তাওবা করে, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ তাআলা আগে ডাক দিলেন, হে ইমানদারের দল। আল্লাহ তাআলা গুনাহগার বললেন না, নাফরমান বললেন না, বেনামাজি বললেন না, মিথ্যাবাদী বললেন না, ঘুষখোর বললেন না, সুদখোর বললেন না, জেনাকারী বললেন না। আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দিচ্ছেন, ডাকের মধ্যে কত মায়া, কত মধু, কত ভালোবাসা। ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওবা করো। কেমন তাওবা করবে? তুমি কতবার তাওবা করেছ? বিপদে পড়লেই তাওবা করেছ, যখন বিপদ উদ্ধার হয়ে গিয়েছে আবার তাওবা ভঙ্গ করেছ। এমন বিপদগ্রস্ত হয়েছ, আমি আল্লাহর উপরে তাওবা করেছিলাম, আয় আল্লাহ আমার বিপদ থেকে আমাকে আপনি উদ্ধার করেন, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন গুনাহের কাজ করব না। যেই মাত্র আমি আল্লাহ তোমারে বাঁচায়া দিয়েছি, তুমি আবার নামাজ কাজা করেছ, আবার আমার সঙ্গে নাফরমানি শুরু করে দিয়েছ। এই বান্দা, তুমি কতবার ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছ, আমি আল্লাহ একটুও কষ্ট পাই নাই, আমি আল্লাহ একটুও রাগ করি নাই। কেন? বলে আমি আল্লাহ তো তোমারে বানাইছি, মাটি দ্বারা বানাইছি, আদর করে বানাইছি রে বান্দা। আমি জানি তোমার পিছনে শয়তান লেগে আছে, তোমাকে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে। এ বান্দা, আর কত গুনাহের পিছে দৌড়াবে, শয়তানের পিছনে দৌড়াবে, জাহান্নামের দিকে দৌড়াবে। তোমার কি একটু মরণের কথা স্মরণ পড়ে না? আল্লাহ তাআলা বারবার ডেকে ডেকে ইয়াদ করে দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন, আর বলতেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করেছ, নাফরমানি করেছ, কত গুনাহ করেছ, আর গুনাহ করিও না। আমি আল্লাহর উপরে তাওবা করো। বলে তাওবা করেছ, বারবার তাওবা করে তাওবা ভঙ্গ করেছ। এবার আসো, আজকে শাহপুর কোরআনের মাহফিলে আখেরি মুনাজাতে শরীক হও। তাওবার মতো তাওবা কর রে বান্দা। শাবান মাস চলতেছে, সামনে রমজান মাস, যদি তাওবার মতো তাওবা করতে পারো। আল্লাহ তাআলা বলতেছেন, কেমন তাওবা করবেন? আল্লাহ তাআলা জানায়া দেয়, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা,
কতবার তাওবা করেছো, তাওবা ভঙ্গ করেছো। এইরকম তাওবা নয় যেই তাওবা করার পর আর কোনোদিন নাফরমানি করবে না, আর কোনোদিন নামাজ কাজা করবে না, আর কোনোদিন গুনাহের কাজে যাইবা না। এমন তাওবা করো। বলে কেমন তাওবা? তাওবাতান নাসুহা, যেই তাওবা করার পর বান্দা আর গুনাহের কাজে যাবে না। তাওবাতান নাসুহা, নাসুহা, তাওবাতান নাসুহা। এমন তাওবা করতে যদি পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা, শুধু জীবনের গুনাহ মাফ করব না, আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুনাহ মাফের জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ জোরে কর। শুধু নেকি দ্বারা পূর্ণ করব না, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ জোরে। আরে কেমন জান্নাত দান করবে আল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে। আল্লাহু আকবার জোরে কর। আরো জোরে বলি আল্লাহু আকবার। এমন জান্নাতের দরকার আছে না নাই? কারা কারা চান? দোকানা হাত উঠায় আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন বলে আমিন। তাহলে সেই জান্নাতে যেতে হলে কি করতে হবে? জোরে বলেন। ইমাম গাজালি বলেন, তলাবুল জান্নাতি বিলা আমালুন জামবুম মিনাজ যুনুব। আল্লাহ তাআলা বলতেছেন, শর্ত একটা, কার ইবাদত? জোরে বলেন, আর জোরে বলেন, কার ইবাদত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলতেছেন, আমার জান্নাত নিতে হলে আমার ইবাদত করতে হবে, আমাকে খুশি করতে হবে, আমার হুকুম মানতে হবে। আর যদি তোমরা আমি আল্লাহকে খুশি করতে না পারো, আমি আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করো, তোমরা কি ভুলে গিয়েছ তোমরা দুনিয়াতে আজীবন থাকবে না? তোমাদেরকে একদিন আমি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ওই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়, একদিন কবরে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ তোমারে কত মহব্বত করে বানাইছি, আদর করে বানাইছি। বান্দারে, তোমারে যেই দিন বানাইছি আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকেও বানাইছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ চাই তোমরা আমার ইবাদত করেন, কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর হুকুম না মানতে পারি, আল্লাহর হুকুম না মেনে যদি আল্লাহর নাফরমানি করে যদি কবরে চলে যায়, ওই কবরের মধ্যে ৯৯টা সাপের কামড়, ওই কবরের মধ্যে সাপ বিচ্ছুর কামড়, ওই কবরের মধ্যে মাটির চাপ, কেমনে সইব? নিজের ঘরে একা থাকতে পারি না, ওই বাঁশবাগানে পুকুরের পারে যখন মারা যাব, এ বাজান, এই হাতে কত আপন জনকে মাটি চাপা দিলাম, বাঁশবাগানে রেখে আসলাম, একটা দিনও তো খোঁজ খবর নিলাম না।
কেমনে কবরের মধ্যে আছে 3.5 হাত কবর, যে কবরের মধ্যে কোনো সঙ্গী থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো বিছানা থাকবে না রে বাজান। যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য, যেই মা বাবার জন্য আজকে এত টাকা পয়সা উপার্জন, আল্লাহর হুকুম বাদ দিয়া দুনিয়ার পিছনে পড়ে যাদের জন্য এত কষ্ট করলাম, এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় রে বাজান, ওই স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা জোরে এখন? এত কষ্ট করে 60 বছর কষ্ট করে বিল্ডিং বানাইলাম, মারা যাওয়ার পরে নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে 1 মিনিটের জন্য সেই ঘরের ভিতরে রাখবে না, জোরে কোন ঠিক কিনা? আমাকে আপনাকে ঘর থেকে বের করে দিবে, কবরের মধ্যে রাখবে। হাই রে, ওই কবরের মধ্যে যে থাকবো 3.5 হাত ঘর। রাসূল বললেন তোমরা প্রতিদিন কবরকে স্মরণ করো। কেন বলে? প্রত্যেক দিন কবর 70 বার করে ডাকতে থাকে, আর বলে আমি কবর অন্ধকার ঘর, আমার ভিতরে যে আসবে পুঁজি নিয়ে এসো। কিন্তু আমরা দুনিয়ার খবর রাখি, কবরের খবর রাখি না, মরার খবর রাখি না। একদিন যে মৃত্যুবরণ করতে হবে আমাদের খবর নাই, কোন দিন মালাকুল মাউত আজরাইল চলে আসবে। আর যদি ঈমান হারা হয়ে কবরে যায়, বলেন তো ওই কবরে কি আমার আপনার জন্য আরামের জায়গা হবে নাকি হারাম? হারাম হয়ে যাবে, কষ্টের জায়গা হয়ে যাবে। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। বলে কেন না? মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা জোরে কর? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরে রব, অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি, অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি,
আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না? রাসূলের হাদিস, প্রত্যেক দিন কমপক্ষে মৃত্যুকে ৭০ বার করে স্মরণ করতে হবে। আর যদি মৌতের কথা আমার আপনার স্মরণ না হয়, যদি গাফেল হয়ে যায়, আর এমত অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, তাহলে বুঝে নেন আমার আপনার মৃত্যুটা কেমন হবে। এই জন্য আল্লাহর কাছে সর্ব অবস্থায় দোয়া করা দরকার। আয় আল্লাহ, আমার আপনার সকলের এই দোয়াটা বলা দরকার, আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা নসিব করে দিয়েন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য নৈরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? একটু আওয়াজ দেন, কি হওয়া যাবে না? আপনারা যদি চুপ করে বসে থাকেন কথার নূর হারায়া যাবে। আমার সঙ্গে আলোচনা করবেন, আপনারাও আওয়াজ দিবেন, দেখবেন আলোচনার মধ্যে নূর পয়দা হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমি আল্লাহর কাছে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আমরা জীবনে কত নামাজ কাজা করেছি, কত গুনাহ করেছি। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তুমি জোহরে আসো নাই, আসরের নামাজ পড়তে আসো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জোহরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কর। যখন বান্দা আসরেও আসে না, আল্লাহ তাআলা বলে বান্দা মাগরিবে আসো, তোমার আসরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কর। বান্দা যখন মাগরিবেও আসে না, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা তুমি এশার নামাজ পড়তে আসো, আমি আল্লাহ তোমার মাগরিবের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা যখন এশার সময় আসে না, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে এ আদম সন্তান ফজরের নামাজ পড়তে আসো, আমি আল্লাহ 4 ওয়াক্তের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কর। আমরা খবরই নাই, আরামে ঘুমাই, একটা বারও চিন্তা করি না আল্লাহ তাআলা আমাদেরকে কতবার ডাকতেছে। আর এই ঘুমের ঘরেই যদি আজরাইল চলে আসে, বলেন তো জাহান্নাম ছাড়া উপায় আছে নাকি? জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অনেক গুনাহ করেছো, আর গুনাহ করো না, এখনো তুমি সুস্থ আছো, তাওবা করো। 2টা সময় তাওবা আমি আল্লাহ কবুল করি না। একটা সময় হচ্ছে যখন আজরাইল চলে আসতেছে, ওই সময় তুমি তওবা করতে চাইলেও সম্ভব হবে না। আর একটা হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে। এই জন্য বাজান হাতে পায়ে ধরতেছি, আমরা প্রত্যেকে গুনাহগার, গুনাহ করেছি, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা শিখায়া দিলেন তোমরা আমার কাছে চাওয়ার মতো চাও, যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দিব, জীবনের গুনাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। তাওবা করে আবার তাওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। তাওবা করে আবার তাওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে বাজান?
বলেন, তাওবা করতে হবে, কথাক্ষণ ঠিক কিনা? একটা হাদিস বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুলের সাহাবী, নাম হইতেছে হজরতে ওমর। একদিন ঘর থেকে বের হইলেন কোথাও যাওয়ার জন্য। হঠাৎ করে রাস্তার পাশে খেয়াল করে দেখে একটা যুবক সাহাবী এমনভাবে কান্না করতেছে যে তার কান্নার ভঙ্গিমা দেখে হজরতে ওমরের চোখেও পানি চলে আসছে। সুবহানাল্লাহ জোরে কর। হজরতে ওমর কেমন সাহাবী? যার দিলটা এমন কঠিন এবং কঠোর, যার ব্যাপারে বিশ্বনবীজি বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আর আবু বকরের বিষয়ে বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, অর্থাৎ উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবীর নামটা কি? আওয়াজ দিয়ে বলেন তো। আবু বকর। আর সংজ্ঞা দিলের লোকটার নাম, কঠোর দিলের লোকটার নাম হজরতে ওমর। আর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ইসলামের শুরু লগ্নে যখন প্রথম যুদ্ধ হয়, মুসলমানদের হাতে কাফেরেরা বন্দী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, এই যে জিহাদের ময়দান থেকে কাফেররা আমাদের হাতে আটক হয়েছে, বন্দী হয়েছে, এদের কি ফয়সালা করা যেতে পারে? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত ইসলামের শত্রু কাফেররা আমাদেরই কারোর আপনজন, কারো বাবা, কারো সন্তান, কারো ছেলে, অর্থাৎ এই সমস্ত আপনজনদেরকে তাদের আপনজনের হাতে ছেড়ে দেওয়া হোক এবং তারা নিজের হাতে তাদের আপনজনদেরকে জবাই করে দিবে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে যেই লোকটা নিজের আপনজনদেরকে নিজের হাতে জবাই করার মতো ফয়সালা দিতে পারে, এর থেকে সংজ্ঞা ওয়ালা দিলের লোকটা আর কেউ হতে পারে? তাহলে চিন্তা করেন হযরতে ওমরের দিলটা কেমন কঠিন, যার নাম শুনলে শয়তানও রাস্তা দিয়ে যায় না, ঠিক কিনা জোরে কর। তাহলে এমন একজন সংজ্ঞা দিলের লোক, যার অন্তরটা এমন কঠোর এবং কঠিন, এমন মানুষটাও একজন যুবক সাহাবীর কান্না দেখে চোখে পানি চলে আসলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে ওই যুবক সাহাবীর কাছে চলে গেলেন। যায় বলতেছে, মা ইউবকি কাশা, হে যুবক, তুমি এমন করে কেন কান্না করতেছ? তোমার কান্না আমাকে কাঁদায় ফেলছে, আমার চোখে পানি চলে আসছে, তুমি এইভাবে কেন কান্না করতেছ? এবার যুবক কান্না করে করে বলতেছে, ভাই ওমর, আমি কান্না করতেছি এই জন্য, আমি দুনিয়ার জমিনে এমন একটা সাংঘাতিক অপরাধ করে ফেলেছি, যে অপরাধের কারণে আমি কান্না করতেছি। আমার অন্তর বলতেছে, আল্লাহ পাক মনে হয় আমার মতো অপরাধীকে ক্ষমা করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনি এইভাবে কেন বলতেছেন? আল্লাহ তো রহমানুর রহিম, করুণার আধার, দয়ার সাগর, আল্লাহ মাফ করবেন না এমন তো হতে পারে না, আপনি শান্ত হন। এবার যুবক সাহাবী বলেন, ভাই ওমর, আপনি আমাকে শান্ত করতে পারবেন না। আপনি যদি আমাকে সত্যি সত্যি সান্ত্বনা দিতে চান, আপনি যদি আমাকে সত্যি সত্যি সান্ত্বনা করতে চান, বিশ্ব নবীজি এখনো জীবিত, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীজির দরবারে চলে যান। বিশ্ব নবীজির কাছে যাওয়ার পর বিশ্ব নবীজিকে আমি যে অপরাধটা করেছি, আমার অপরাধের জন্য যদি আপনি সুপারিশ করতে পারেন, কেবল তখনই আমি শান্ত হব। এবার হযরতে ওমর যুবক সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বিশ্ব নবীজির দরবারে। যাওয়ার পরে বিশ্ব নবীজির মসজিদ নববীতে বসা আল্লাহর পয়গম্বরের সামনে যাওয়ার আগে যুবককে বললেন, ইজলিস, তুমি এখানে বসো, আমি বিশ্ব নবীজির কাছ থেকে পারমিশন নিয়ে আসি। হযরতে ওমর চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। হযরতে ওমরের এই দিকে চোখে পানি। আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, সালাম দিলেন। বিশ্ব নবীজি
তাকায়া দেখতেছে হযরতে ওমরের চোখে পানি। পয়গম্বর বললেন, মা ইউবকিকা ওমর, হে ওমর তুমি কেন কান্না করতেছো? তোমার চোখে পানি কেন? তোমার চোখে কেন পানি? হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক সাহাবী এমন ভঙ্গিমায় কান্না করতেছে, যার কান্না দেখে আমি ওমরের চোখেও পানি চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যুবককে সঙ্গে করে নিয়ে এসেছি। যুবক আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার সঙ্গে কথা বলতে চায়। বিশ্বনবীজি বললেন, ওমর রে, কোথায় সেই যুবক? যুবককে আমার সামনে নিয়ে আসো। এবার হযরতে ওমর যুবককে সঙ্গে করে নিয়ে বিশ্বনবীজির কাছে দাঁড় করায়া দিলেন। এবার যুবক বিশ্বনবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে গেলেন, অঝরে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তুমি কান্না করতেছো কেন? তোমাকে এমন কোন জিনিসে কাঁদায়? এমন করে কেন কান্না করতেছো? এবার যুবক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন বড় একটা সাংঘাতিক গুনাহ করে ফেলেছি, এত বড় একটা অপরাধ করে ফেলেছি। আমার অন্তর বলতেছে, আল্লাহর জমিনে এত বড় অপরাধ আর কেউ করে নাই। আমার অন্তর বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আমার এই অপরাধকে ক্ষমা করবেন না। আল্লাহর পয়গম্বর বললেন, হে যুবক, এইভাবে কান্না করো না। তুমি এমন কত বড় অপরাধ করেছ, তোমার অপরাধ আল্লাহ পাক ক্ষমা করবেন না। তুমি এমন কত বড় গুনাহ করেছ, তোমার গুনাহটা কি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কুলের চাইতেও বড় হবে। এবার যুবক কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর বলতেছে, আমি যে অপরাধটা করেছি, আমার অপরাধটা আল্লাহর সৃষ্টি কুলের চাইতেও বড় হবে। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, যুবকের চেহারার দিকে তাকায়া বললেন, যুবক রে, তুমি এমন কত বড় গুনাহ করেছ, তোমার গুনাহটা আল্লাহ রব্বুল আলামিনের আরশের চাইতেও কি বড় হবে। এবার যুবক কান্না করে করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর সাক্ষী দেয়, ওগো নবীজি, আমি যে অপরাধটা করে ফেলেছি, আমার অন্তর বলতেছে, আমার অপরাধটা আল্লাহর আরশের চাইতেও বড়। নাউজুবিল্লাহ জোরে কও। বিশ্বনবীজি অবাক হয়ে গেলেন, যুবকের দিকে তাকায়া বলতেছেন, যুবক রে, তুমি এমন কত বড় গুনাহ করেছো, তোমার গুনাহটা কি আমার আল্লাহর দয়ার চাইতেও বড় হবে। এবার যুবক কান্না করতেছে, বুক ফাটা কান্না। বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অন্তর বলতেছে, আমি যত বড় গুনাহ করে ফেলেছি, আমার এই গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বড়। নাউজুবিল্লাহ জোরে কও। বিশ্ব নবীজি অবাক হয়ে গেলেন, তুমি এমন কত বড় গুনাহ করেছ, আল্লাহর দয়ার থেকেও তোমার গুনাহটা বড় হবে। হাল কতালতা নাফসা, হে যুবক, তুমি কি অন্যায় ভাবে কাউকে হত্যা করে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। হাল আশরাকতা বিল্লাহ, তাহলে কি তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। বিশ্ব নবীজি বললেন, যুবক রে, তুমি আল্লাহর সঙ্গে শরীক করনি, কাউকে অন্যায়ভাবে হত্যাও করনি, কাউকে তুমি কতলও করনি, তাহলে তুমি কেমন করে বলতেছো তোমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বড়? এ যুবক, এখন তুমি যদি তোমার গুনাহের বর্ণনা না দাও, আমি পয়গম্বর তো বুঝতে পারবো না, আমি বুঝবো না তোমার গুনাহটা আসলে কত বড়। হাদিস শরীফ সাক্ষী, যুবক যখন
গুনাহের বর্ণনা দিতে যাচ্ছিলেন, মনে হয় এখনই বুক ফেটে কলিজা ফেটে মারা যাবে। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফনের কাপড় চোর। এই মদিনার মধ্যে যত মানুষ মারা যায়, এই মানুষগুলোকে যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে আমি চলে যাই, কবরটা খনন করি। এই মদিনার মধ্যে যত মানুষ মারা গিয়েছে, আমি প্রত্যেককে আমি উলঙ্গ করে কাফনের কাপড়গুলো চুরি করে মদিনার বাজারে আমি বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা হইতেছে আমি একজন কাফনের কাপড় চোর। মানুষ মারা গেলে কাফনের কাপড়গুলো চুরি করে আমি মদিনার বাজারে বিক্রি করি, আমি আমার জীবিকা চালাই। আল্লাহর পয়গম্বর বললেন, হে যুবক, তুমি কাফনের কাপড় চুরি করেছ, কবিরা গুনাহ করেছ, এইভাবে কান্না করার কি দরকার আছে? তুমি আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। এত আস্তে, এই জন্যই তো আমার গলার এই অবস্থা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি তাওবা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু কাফনের কাপড় চুরি করি না, আজ থেকে 3 দিন আগে ওগো নবীজি আমার কানে খবর আসলো, মদিনার মধ্যে একজন আনসারী নারীর ইন্তেকাল হয়েছে। আমার কানে যখন এই খবরটা পৌঁছে গেল, ওগো নবীজি, আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি অপেক্ষায় রইলাম কখন রাত্রি নেমে আসবে। যখন রাত্রি নেমে আসলো, ওগো নবীজি, আমি ওই আনসারী রমণীর আপনজনদের চোখকে ফাঁকি দিয়ে আমি কবরস্থানের পাশে চলে গেলাম, কবরটা খনন করলাম। ওগো নবীজি, এক পর্যায়ে কবর খনন করা যখন শেষ হয়ে গেল, আমি কবরের মধ্যে নেমে পড়লাম। কবরের মধ্যে নামার পরে ওই মহিলাকে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় আমার হাতে নিলাম। হাতে নিয়ে যখন আমি মহিলাকে উলঙ্গ করে কাফনের কাপড় 5টা নিয়ে যখন আমি কবর থেকে উঠতে যাব, এমন তো অবস্থায় ইবলিস শয়তান আমাকে এমন ভাবে ওয়াসওয়াসা দিতে লাগলো, এমন ভাবে ধোঁকা দিতে লাগলো, এমন ভাবে কুমন্ত্রণা দিল। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাকে ডেকে ডেকে বলতেছে, হে যুবক, তুমি কি একটাবারও চিন্তা করলেন এই কবরের মধ্যে যাকে সমাধিত করা হয়েছে, এই মেয়েটা কিন্তু মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন রমণী। এই মেয়েকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য মদিনার বড় বড় ঘরের ছেলেরা, রাজা বাচ্চার ছেলেরা রাস্তায় দাঁড়ায় থাকতো। আজ পর্যন্ত এই মেয়েকে কোনো পুরুষ দেখে নাই, এই মেয়েকে কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই, এই মেয়ের বিবাহ হয় নাই। এত সুন্দর রমণী যাকে কেউ কোনোদিন দেখলো না, এত সুন্দর একটা মেয়ে কবরের মধ্যে উলঙ্গ হয়ে শুয়ে আছে। এ যুবক, তোমার তো বিয়ে হয় নাই, কোনোদিন বিয়ে হবে কিনা কোনো জানা নাই। যুবক রে, তোমার হাতের যে টর্চ রয়েছে, একটাবার শুধু কবরের মধ্যে ধরো, দেখো না এত সুন্দর চেহারার নারী তুমি তোমার 2 চোখে কোনোদিন দেখনি। নাউজুবিল্লাহ, জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিল, এক পর্যায়ে আমার হাতের লাইটটা যখন কবরের মধ্যে ধরলাম, তাকায়া দেখলাম এত সুন্দর রমণী আমি আমার জীবনে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে এক পর্যায়ে আমি কবরের মধ্যে এই মৃত মেয়েটার সঙ্গে জিনা শুরু করে দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করলাম। জিনা করতে করতে যখন তৃপ্তি নিলাম, তৃপ্তি নেওয়ার পরে আমি যখন 5টা কাফন নিয়ে যখন কবর থেকে উঠে যাচ্ছিলাম, পিছন দিক থেকে কে যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, এরে যুবক, তোমার ভিতরে কি একটুও আল্লাহর ভয় নাই?
এই হাজার হাজার মাইয়াতের সামনে, মুর্দাদের সামনে তুমি আমাকে উলঙ্গ করে নাপাকি করে গেলে। আমার জীবনে কোনো পুরুষ আমাকে দেখলো না, কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারলো না। আজকে আমার মৃত্যুর পর আমি অসহায় হয়ে গেলাম, আমার ইজ্জতটা তুমি নষ্ট করে দিলে। আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নাপাকি অবস্থায় উঠবার ব্যবস্থা করে দিলে। যুবক রে, তোমার ভিতরে কি একটু আল্লাহর ভয় নাই? কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমার মতো জালেমকে আমি ছাড়ব না। আল্লাহর আদালতে তোমার বিচারের দায়ের মামলা দায়ের করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি পিছনের দিকে তাকাইলাম, দেখলাম মেয়েটা আমাকে ডেকে ডেকে কান্না করে করে এইভাবে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম আমি কত বড় অপরাধ করে ফেলেছি। আমি 5টা কাপড়ের কাপড় কবরের মধ্যেই ছেড়ে দিলাম, মাটি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন বাড়িতে যাই নাই, পাগলের মতো একবার বসি আর একবার উঠি। ইয়া রাসূলুল্লাহ, এইবার বলেন না আমার এই অপরাধ কি আমার আল্লাহ ক্ষমা করে দিবে? বিশ্বনবীজি এই যুবক সাহাবীর এমন কথা শুনে চোখ বেবে পানি পড়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বলেই ফেললেন, যুবক রে, সত্যি তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক। নাউজুবিল্লাহ, জোরে কর। যেই মাত্র বিশ্বনবীজি বললেন, যুবক রে, তোমার গুনাহটা বড় সাংঘাতিক, যুবক সাহাবী জানতেন নবী রাসূলগণ কিন্তু মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করেন আল্লাহ পাক কবুল করে নেয়, ঠিক কি না? যুবক 1 সেকেন্ড দেরি করলেন না, বিদ্যুৎ গতিতে সেইখান থেকে চলে গেলেন। 1 দিন 2 দিন, সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যেই দিন 40 দিন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিলেন বিশ্বনবীজির কাছে 3টি প্রশ্ন করার জন্য। জিব্রাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা আজকে আমাকে আপনার কাছে পাঠিয়েছে 3টি প্রশ্ন করার জন্য। আল্লাহর পয়গম্বর বল, জিব্রাইল রে, বলো না কি 3টি প্রশ্ন করবে? ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করতে বলেছেন, আপনি বলেন এই তামাম পৃথিবীর মাখলুককে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরিল, এই তামাম পৃথিবীর মাখলুককে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমি মুহাম্মদকেও আমার আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তামাম পৃথিবীর মাখলুকের রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করে? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরিল, তুমি কি বলতেছো? এই তামাম পৃথিবীর বান্দা বান্দির মাখলুকের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, আমি রাসূলকেও আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ, জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করতে বলেছেন, বলেন ওগো নবীজি, এই তামাম পৃথিবীর বান্দা বান্দি যখন অপরাধ করে ফেলে, অপরাধ করার পরে যখন মাপ চায়, এই মাপটা আপনি করেন না আল্লাহ করে? বিশ্বনবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না আপনি মাফ করেন না আল্লাহ মাফ করে? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল রে, তুমি কি বলতেছো? এই তামাম পৃথিবীর বান্দা বান্দি অপরাধ করার পরে ক্ষমা চাইলে আল্লাহ তো ক্ষমা করে, আমি রাসূল যদি অপরাধ করে থাকি আমাকেও তো আমার আল্লাহ ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে 40 দিন পূর্বে
একজন যুবক সাহাবী অপরাধ করার পরে আপনার কাছে এসেছিল, তার অপরাধটা কিভাবে মাফ হবে লজ্জিত হয়ে আপনার কাছে এসেছিল। আপনি বলেছিলেন সত্যি তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক কিন্তু আপনার সামনে এক মুহূর্ত দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে যুবকটা কোথায়? আপনার কাছে কি কোনো খোঁজ খবর আছে? বিশ্বনবীজি বললেন না, আমি তো জানি না যুবকটা কোথায় চলে গিয়েছে। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যুবকটা জানতো আপনি যদি তার হকে কোনো কথা বলে ফেলতেন আল্লাহর আদালতে কবুল হয়ে যেত, তার তওবার কোনো সুযোগ থাকতো না, এই জন্য সে দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে তামাম 40 দিন যুবক বাড়িতে যায় নাই, যুবক কারো সঙ্গে সম্পর্ক রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে তামাম 40 দিন সব কিছু ছেড়ে জঙ্গলে চলে গেছেন, পাহাড়ের চূড়ায় কিনারায় উঠে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন আর বলছেন, ওগো মালিক আল্লাহ, আপনার হাবিব আমার চেহারা থেকে মুখকে ফিরাইয়া নিয়েছে, আমি অপরাধী বান্দা, আগাইতে আগাইতে পাহাড়ের চূড়া পর্যন্ত চলে এসেছি মাওলা, আমার আর সামর্থ্য নাই, যদি সামর্থ্য থাকতো আমি আপনার কুদরতি পায়ে পড়ে যেতাম। এই বলে যে কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 40 দিন কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করে দিয়েছে, শরীরের মধ্যে কোনো গোশত নাই, একদম শুকে গিয়েছে, কঙ্কালের মতো হয়ে দিয়েছে, কান্না করতে করতে চোখের পানির পরিবর্তে রক্ত পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার বড় বড় সাহাবায়ে কেরামদেরকে সেইখানে পাঠিয়ে দিয়ে ওই সাহাবীকে উদ্ধার করে এনে আপনার জবানে দাঁড়ায়া দেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায় আমরা দেখি এ ভুবন আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।